নমস্কার। আজকের এই পর্বে আছে এমন কিছু যা একসাথে স্বাদ, স্বাস্থ্য আর গরমকালের জন্য একদম আদর্শ। ভাবছো কি? ওটসের পোলাও, কিন্তু একদম অন্যরকমভাবে, কাঁচা পাকা আম দিয়ে। শুনেই মনটা জয় করে নিল, তাই না? একদম নতুন রেসিপি। তো ওটস মানেই শুধু কিন্তু ডায়েট নয়, ঠিকভাবে রান্না করলে এটা হতে পারে একদম জমাটি দুপুরের লাঞ্চও। আর তার সঙ্গে যদি থাকে কাঁচা পাকা আম, তাহলে আমের ঝাঁঝ আর মিষ্টি মধুর টান, তাহলে তো আর কথাই নেই। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিতে হবে 1 কাপ রোলড ওটস। রোলড ওটস ইউজ করতে পারলে সব থেকে ভালো হয়। এটা ওল্ড ফ্যাশনড ওটস, এটার গুণ কিন্তু অনেক বেশি আমাদের ইনস্ট্যান্ট ওটসের থেকে। তো যতক্ষণ না একটা দারুণ রোস্টেড স্মেল বা একটা বেশ শুকনো খোলায় নাড়ার যে একটা সুন্দর ওটসের গন্ধ যতক্ষণ না সারা ঘরে ভেসে উঠছে, ততক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর এই যে ফার্স্ট প্রসেসটা, মানে ওটসটাকে নেড়ে নেওয়ার প্রসেসটা শুকনো খোলায়, সেটা করলে যে পোলাওটা আমি রান্না করব সেটার ফ্লেভারটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো সুতরাং এটা কিন্তু একদমই স্কিপ করো না। এবারে কিন্তু ভালো করে ওটসগুলো ধুয়ে নিতে হবে। তো যদি তোমরা ইনস্ট্যান্ট ওটসে করো, তাহলে সেই ক্ষেত্রে যেভাবে ধোবে সেটা খুবই অল্প জল দিয়ে একবার ধুয়ে নেবে। কিন্তু যেহেতু আমি রোলড ওটস দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি, তাই জন্য খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম, তাতে করে কিন্তু ওটসটা একদমই নরম হলো না। তো এবারে দেখো আম আমি সবসময় বলেছি যে আম কিন্তু ইউজ করার আগে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে, মুখটা কেটে। তো সেরমভাবেই আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম জলে। এবারে আমটাকে আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। আম কিন্তু ভীষণই একটি উপকারী ফল, আর গরমের দিনে আম আমাদের প্রত্যেকটা খাবারকে এতটা বেশি ফ্লেভারফুল করে দেয় যে আম কিন্তু অবশ্যই সবার ডায়েটেই এই সময়টায় ইনক্লুড করা উচিত। এনিওয়েজ সিজনাল ফ্রুট যাই থাকুক, সেটাই কিন্তু খাওয়া উচিত। তো এবারে দেখো আমটাকে এইভাবে কেটে নিলে কিন্তু খুব সহজে আমটাকে ছাড়িয়ে নেওয়া যায়, একটুও নষ্ট না করে সুন্দরভাবে কিন্তু স্কুপ করে আমটাকে বার করে নেওয়া যায়। আর তোমরা তো জানোই ওটসে আছে ফাইবার, যা পেট ভরিয়ে রাখে, ব্লাড সুগার ঠিক রাখে, ওজন কমাতেও কিন্তু ভীষণ সাহায্য করে ওটস। আর এই দেখো কি সুন্দরভাবে আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আর এইভাবে কিন্তু তোমরাও কেটে নিলে খুব সুন্দর খেতে হবে আমের এই রেসিপিটা। কাঁচা আম গরমে হিট স্ট্রোক রোধ করে, হজমে সাহায্য করে, আর লিভারের বন্ধু হলো কাঁচা আম। পাকা আমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও এ, যা ইমিউনিটি বাড়ায় আর ত্বককেও ভালো রাখে। এই পোলাওটা শুধু খেতেই ভালো না, এটা গরমে শরীরকে ঠান্ডাও রাখবে। তো সুতরাং এইভাবে কেটে দেখো চামচের সাহায্যে সুন্দরভাবে আমি স্কুপ করে বার করে নিলাম পুরো আমটাকে। আর দেখো একটু ফোটাও আম কিন্তু নষ্ট হলো না। তো এইভাবে আমগুলো কেটে নিলে খুব সুন্দরভাবে কিন্তু সবটাই ইউজ করা যায়। তো এবারে একটা ফ্রাইং প্যানে আমি খুব কম পরিমাণ, মানে এই দেখো 1 চা চামচের 1 চামচ ঘি আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা কিন্তু গরম আছে, মিডিয়াম আঁচে করা আছে, আর মিডিয়াম আঁচে গরম ফ্রাইং প্যানের ওপরে আমি দিয়ে দিলাম চা চামচের 1 চামচ ঘি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা সর্ষে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। আর এখানে তোমরা শুকনো লঙ্কাও কিন্তু ইউজ করতে পারো ঠিক এই সময়টায়, কিন্তু আমি শুকনো লঙ্কা ইউজ করছি না। আমি একটুখানি হিং এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি। তোমাদের যদি হিংয়ের ফ্লেভারটা ভালো না লাগে, তোমরা এটা স্কিপ করতে পারো। আর সবসময় এই আমের সাথে কিন্তু জেনে রাখবে আদা খুবই সুন্দর
একটা কম্বিনেশন। পেঁয়াজ কিন্তু অত ভালো যায় না, বা রসুন আমের সাথে খুব একটা ভালো পেয়ার আপ করে না, কিন্তু আদা খুব সুন্দরভাবে আমের সাথে একটা দারুণ কমপ্লিমেন্টারি টেস্ট নিয়ে আসে। তো এবারে 1 ইঞ্চি আদা আমি ভালো করে দেখো এই তেলটার ওপরে গ্রেট করে দিচ্ছি। সাবধানে এই প্রসেসটা করবে, দরকার পড়লে আগে থাকতে আদাটা গ্রেট করে রাখবে একটা বাটিতে। আর তেলটা যেহেতু গরম, খুব সাবধানে এই প্রসেসটা আমি করতে বলছি। তো এবারে দেখো আমি আদাটাকে গ্রেট করে এই তেলের উপরে, মানে ঘিয়ের ওপরে দিয়ে দিলাম। তোমরা এটা যে কোনো কুকিং অয়েলেও বানাতে পারো, কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব যে তোমরা ঘিতে বানাও, তাহলে ভীষণ ফ্লেভারফুল হয় আর দারুণ খেতে হয়। আর দেখো আমার কিন্তু ফ্রাইং প্যানটা এত গরম নেই যে সমস্ত ছিটে ছিটে ওপর দিকে চলে আসছে, সেইভাবে আমি কিন্তু গরম করিনি। একদমই মিডিয়াম ফ্লেমে কিন্তু আমার ফ্রাইং প্যানটা রয়েছে। এর উপরে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে, আর বেশ কিছুটা কারি পাতা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার সুন্দরভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সমস্ত মশলাগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। মশলাটা ভালোভাবে কুকড হয়ে গেলে কিন্তু একটা দারুণ ঘ্রাণ সারা ঘরে ছড়িয়ে পড়বে। আর তখন আমাকে অ্যাড করতে হবে বেশ কিছুটা চিনেবাদাম। এই চিনেবাদাম কিন্তু কখনোই তোমরা আলাদা করে তেলে বা ঘিতে ফ্রাই করবে না। আইদার শুকনো খোলায় তোমরা ভেজে নেবে, বা অল্প একটু ঘিতে যেরমভাবে আমি একসাথে নাড়াচাড়া করে দেখাচ্ছি সেইভাবেও করে নিতে পারো। কারণ এই বাদামের মধ্যে থাকে কিন্তু প্রত্যেকটা নাটসে, এটা জেনে রাখবে যে প্রত্যেকটা নাটসে, সেটা চিনে বাদামই হোক বা যে কোনো বাদামেই হোক, প্রচুর এসেনশিয়াল অয়েলস থাকে। যদি আমরা এক্সেসিভ অয়েলে সেগুলোকে ফ্রাই করি তাহলে কিন্তু এটার খাদ্যগুণ অনেকটা পরিমাণ নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি রেকমেন্ড করব কখনোই কিন্তু বাদাম খুব বেশি করে ভাজবে না তেলে। তো এবারে দেখো হালকা হাতে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতন লবণ অ্যাড করে আবার আমি সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এগুলো কিন্তু সবই মৃদু আঁচে করতে হবে, মানে একদম লো ফ্লেমেও করতে পারো বা লো টু মিডিয়াম ফ্লেমে করতে পারো। আর এবারে দেখো ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট আম তো তোমরা দেখলেই, এটা কিন্তু আমি একটা আমেই করব, তো তোমরা দেখেই নিয়েছো যে আমি আমগুলোকে আগে সুন্দরভাবে, যে আমরা বাঙালি কথায় যে চোখলা বলি, সেগুলোকে সুন্দরভাবে কেটে রেখে দিয়েছি। এবারে যে আঁটিটা আছে সেটা আমি গ্রেটারের সাহায্যে যতটা সম্ভব আঁটি থেকে আম বার করা যায় ততটা কিন্তু ডাইরেক্টলি গ্রেটারে গ্রেট করে করে আমি কিন্তু ডাইরেক্টলি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো এই প্রসেসটাও তোমরা আগে করে রাখতে পারো, আগে করে একটা বাটিতে রেখে একদম এই সময় তোমরা আমের কাতটাকে ঢেলে দিতে পারো যেটা আঁটির থেকে বেরোচ্ছে। তো এবারে দেখো এগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখো, নয়তো কিন্তু ধরে যেতে পারে, কারণ আমি ভীষণ কম, একদম 1 চা চামচ ঘিতেই কিন্তু বানাচ্ছি। এবারে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আগের থাকতে রোলড ওটস, যেটা আমি সুন্দরভাবে শুকনো খোলায় ভেজে যে ধুয়ে রেখেছিলাম, সেই রোলড ওটসটার পুরো জলটা ঝরে গেছে। এবারে আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে সুন্দরভাবে সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা অপূর্ব খেতে হয়, একদম আলাদা করে মিষ্টি অ্যাড করার দরকার নেই। কারণ কি, আমের মধ্যে যেহেতু এটা কাঁচা পাকা আম, তাই জন্য আমের মধ্যে কিন্তু হালকা মিষ্টত্ব থাকে, টক মিষ্টি একটা সুন্দর ফ্লেভার, আর প্লাস আমের যে সুন্দর একটা স্মেল সেটাও এর মধ্যে কিন্তু ঢুকে যায়। তো তোমরা চাইলে আরও বেশি আম দিয়ে করতে পারো, আমি তো একটা আম দিয়েই করেছি। তোমরা এই রেসিপিটা আরেকটু বেশি আম দিয়েও করতে পারো, যাতে করে এই জিনিসটা আরও সুন্দর ফ্লেভারফুল হয়। তো আর একদমই চিনি অ্যাড করার কোনো দরকার নেই, আমের যে মিষ্টি ফ্লেভারটা সেটা এর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড আপ হয়ে যায়। তো এবারে দেখো একটা ছোট্ট বাটিতে আমি যে আমগুলো কেটে রেখেছিলাম ওগুলো রেখে দিয়েছি, আর সাইডে আমি এটাকে এবারে সার্ভ করে দিচ্ছি সুন্দরভাবে। মানে তোমরা কিরকম করে খাবে বলো তো? এটা খাওয়ার সময় 1 চামচ করে ওটসের এই পোলাওটা খাবে,
আর একটু করে আমের টুকরো চামচে করে মুখে দেবে, আর দেখবে এত দারুণ লাগবে এই কম্বিনেশনটা যে তোমরা কিন্তু বারবার এই রেসিপিটা বানিয়ে খাবে। আর বানাতে লাগে মাত্র 5 মিনিট, জোগাড় যন্ত্র 5 মিনিট, রান্নাটা জাস্ট 5 মিনিট, মানে টোটাল 10 মিনিটের কাজ। ঠিক আছে, তো সুতরাং আর একদম দেরি করো না, ঝটপট এই দারুণ সুস্বাদু রেসিপিটা বানিয়ে ফেলো, আর নিজে খাও, নিজের পরিবারের সকলকে খাওয়াও। আর এই গরমে রিচ আর হালকা দুয়ের মধ্যে পারফেক্ট ব্যালেন্স চাইলে এই ওটস পোলাও উইথ ম্যাঙ্গো তোমার জন্য দারুণ হবে। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে বলো কেমন লাগলো, আর শেয়ার করো কিছু প্রিয়জনদের সাথে। নতুন নতুন রেসিপির জন্য অবশ্যই কিন্তু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর আজকে এইটুকুনি, আর ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো, আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসে সৌমি রান্নাঘর।